শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ভক্ত সঙ্গে শ্রী রামকৃষ্ণ অষ্টম পরিচ্ছেদ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে শ্রী রামকৃষ্ণ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে দাঁড়াইয়া আছেন ও ভক্ত সঙ্গে কথা কহিতেছেন। আজ রবিবার 14ই জ্যৈষ্ঠ, কৃষ্ণা পঞ্চমী, 27শে মে 1883 খ্রিস্টাব্দ। বেলা 9টা হইবে। ভক্তেরা ক্রমে ক্রমে আসিয়া জুটিতেছেন। শ্রী রামকৃষ্ণ মাস্টার প্রভৃতি ভক্তদের প্রতি: বিদ্বেষভাব ভালো নয়। শাক্ত, বৈষ্ণব, বৈদান্তিক এরা ঝগড়া করে, সেটা ভালো নয়। পদ্মলোচন বর্ধমানের সভাপণ্ডিত ছিল। সভায় বিচার হচ্ছিল, শিব বড় না ব্রহ্মা বড়। পদ্মলোচন বেশ বলেছিল, আমি জানি না, আমার সঙ্গে শিবেরও আলাপ নেই, ব্রহ্মারও আলাপ নেই। সকলের হাস্য। ব্যাকুলতা থাকলে সব পদ দিয়েই তাকে পাওয়া যায়, তবে নিষ্ঠা থাকা ভালো। নিষ্ঠা ভক্তির আরেকটি নাম অব্যভিচারিণী ভক্তি। যেমন এক ডেলে গাছ সোজা উঠেছে, ব্যভিচারিণী ভক্তি যেমন 5 ডেলে গাছ। গোপীদের এমনই নিষ্ঠা যে বৃন্দাবনের মোহনচূড়া, পিত ধরা পড়া রাখাল কৃষ্ণ ছাড়া আর কিছু ভালোবাসবে না। মথুরায় যখন রাজবেশ, পাগড়ি মাথায় কৃষ্ণকে দর্শন করলে, তখন তারা ঘুমটা দিলে আর বললে, ইনি আবার কে? এর সঙ্গে আলাপ করে আমরা কি দ্বিচারিণী হব? স্ত্রী যে স্বামীর সেবা করে, সেও নিষ্ঠা ভক্তি। দেবর ভাসুরকে খাওয়ায়, পা ধোয়ার জল দেয়, কিন্তু স্বামীর সঙ্গে অন্য সম্বন্ধ। সেই রূপ নিজের ধর্মতেও নিষ্ঠা হতে পারে। তা বলে অন্য ধর্মকে ঘৃণা করবে না, বরং তাদের সঙ্গে মিষ্ট ব্যবহার করবে। জগন্মাতার পূজা ও আত্মপূজা, বিপদনাশিনী মন্ত্র ও নৃত্য। ঠাকুর গঙ্গা স্নান করিয়া কালীঘরে গিয়াছেন, সঙ্গে মাস্টার। ঠাকুর পূজার আসনে উপবিষ্ট হইয়া মার পাদ পদ্মে ফুল দিতেছেন, মাঝে মাঝে নিজের মাথায়ও দিতেছেন ও ধ্যান করিতেছেন। অনেকক্ষণ পরে ঠাকুর আসন হইতে উঠিলেন, ভাবে বিভোর নৃত্য করিতেছেন আর মুখে মার নাম করিতেছেন, বলিতেছেন, মা বিপদ নাশিনী গো, বিপদ নাশিনী। দেহ ধারণ করলেই দুঃখ বিপদ, তাই বুঝি জীবকে শিখাইতেছেন তাহাকে বিপদ নাশিনী এই মহামন্ত্র উচ্চারণ করিয়া কাতর হইয়া ডাকিতে। পূর্বকথা শ্রীরামকৃষ্ণ ও ঝামাপুকুরের নকুড় বাবাজি। এইবার ঠাকুর নিজের ঘরের পশ্চিম বারান্দায় আসিয়া উপবিষ্ট হইয়াছেন। এখনো ভাবাবেশ রহিয়াছে। কাছে রাখাল, মাস্টার, নকুড় বৈষ্ণব প্রভৃতি। নকুড় বৈষ্ণবকে ঠাকুর 28-29 বৎসর ধরিয়া জানেন। যখন তিনি প্রথম কলিকাতায় আসিয়া ঝামাপুকুরে ছিলেন ও বাড়ি বাড়ি পূজা করিয়া বেড়াইতেন, তখন নকুড় বৈষ্ণবের দোকানে আসিয়া মাঝে মাঝে বসিতেন ও আনন্দ করিতেন। পেনেটিতে রাঘব পণ্ডিতের মহোৎসব উপলক্ষে নকুড় বাবাজি ইদানিং ঠাকুরকে প্রায় বর্ষে বর্ষে দর্শন করিতেন। নকুড় ভক্ত বৈষ্ণব, মাঝে মাঝে তিনিও মহোৎসব দিতেন। নকুড় মাস্টারের প্রতিবেশী। ঠাকুর ঝামাপুকুরে যখন ছিলেন, গোবিন্দ চাটুর্যের বাড়িতে থাকিতেন। সেই পুরাতন বাটি নকুড় মাস্টারকে দেখাইয়াছিলেন। শ্রী রামকৃষ্ণ জগন্মাতার নাম কীর্তন আনন্দে। ঠাকুর ভাবাবেশে গান গাইতেছেন। কীর্তন: 1 সদানন্দময়ী কালী, মহাকালের মনোমোহিনী, তুমি আপন সুখে আপনি নাচো, আপনি দাও মা করতালি। সদানন্দময়ী কালী,
মহাকালের মনমোহিনী। তুমি আপন সুখে আপনি নাচো মা, আপন সুখে আপনি নাচো, আপনি দাও মা করতালি, সদানন্দময়ী কালী। মহাকালের মনমোহিনী, সদানন্দময়ী কালী। আদিভূতা সনাতনী, শূন্যরূপা শশীভালি। ব্রহ্মাণ্ড ছিল না যখন, তুই মুন্ডমালা কোথায় পেলি? আদিভূতা সনাতনী, শূন্যরূপা শশীভালি। আদিভূতা সনাতনী, শূন্যরূপা শশীভালি। ব্রহ্মাণ্ড ছিল না যখন, মুন্ডমালা কোথায় পেলি? সদানন্দময়ী কালী। মহাকালের মনমোহিনী, সদানন্দময়ী। সবেমাত্র তুমি যন্ত্রী, আমরা তোমার তন্ত্রে চলি। যেমন করাও তেমনই করি মা, যেমন বলাও তেমনই বলি। নির্গুণে কমলাকান্ত দিয়ে বলে মা গালাগালি। সর্বনাশী ধরে ওসি, ধর্মাধর্ম দুটো খেলি। সবে মাত্র তুমি যন্ত্রী, আমরা তোমার তন্ত্রে চলি। সবে মাত্র তুমি যন্ত্রী, আমরা তোমার যন্ত্রে চলি। যেমন করাও তেমনি করি মা, যেমন বলাও তেমনি বলি। অশান্ত কমলাকান্ত দিয়ে বলে মা গালাগালি। নির্গুণে কমলাকান্ত দিয়ে বলে গালাগালি। সর্বনাশী ধরে ওসি, সর্বনাশী ধরে ওসি, ধর্মাধর্ম দুটো খেলি। সদানন্দময়ী কালী। মহাকালের মনমোহিনী, সদানন্দময়ী কালী। 2 আমার মা ত্বংহি তারা, তুমি ত্রিগুণ ধরা, পরাৎ পরা। আমি জানি মা ও দীন দয়াময়ী, তুমি দুর্গমেতে দুঃখ হরা। আমার মা ত্বংহি তারা, আমার মা ত্বংহি তারা। তুমি ত্রিগুণ ধরা, পরাৎ পরা। মা ত্বংহি তারা, আমার মা ত্বংহি তারা। তুমি সন্ধ্যা, তুমি গায়ত্রী, তুমি জগদ্ধাত্রী গোমা। তুমি অকুলেরও ত্রাণ কর্ত্রী, সদাশিবের মনোরমা। তুমি জলে, তুমি স্থলে, তুমি আদ্যমূলে গোমা। আছো সর্বঘটে, অর্ঘ্যপুটে, সাকার আকার নিরাকারা। তুমি জলে, তুমি স্থলে, তুমি আদ্যমূলে গোমা। তুমি জলে, তুমি স্থলে, তুমি আদ্যমূলে গোমা। আছো সর্বঘটে, অর্ঘ্যপুটে, সর্বঘটে অর্ঘ্যপুটে, সাকার আকার নিরাকারা। মা ত্বংহি তারা, আমার মা ত্বংহি তারা। 3 গোলেমালে মাল রয়েছে, গোল ছেড়ে মাল বেছে নাও। 4 মন চল যাই, আর কাজ নাই, তারার ও তালুকেরে। 5 পড়িয়ে ভবসাগরে, ডোবে মা তনুর তরী। মায়া ঝড় মোহ তুফান, ক্রমে বাড়ে গো শঙ্করী।
ছয়। মায়ে পোয়ে দুটো দুঃখের কথা কই, কারুর হাতির উপর ছই, কারু চিড়ের উপর খাসা দই। শ্রীরামকৃষ্ণ ভক্তদের বলিতেছেন, সংসারীদের সম্মুখে কেবল দুঃখের কথা ভালো নয়, আনন্দ চাই। যাদের অন্নাভাব তারা দুদিন বরং উপোস করতে পারে, আর যাদের খেতে একটু বেলা হলে অসুখ হয় তাদের কাছে কেবল কান্নার কথা, দুঃখের কথা ভালো নয়। বৈষ্ণবচরণ বলতো, কেবল পাপ পাপ, এসব কি, আনন্দ করো। ঠাকুর আহারান্তে একটু বিশ্রাম করিতে না করিতেই মনোহর সাই গোস্বামী আসিয়া উপস্থিত। শ্রীরাধার ভাবে মহাভাবময় শ্রীরামকৃষ্ণ ঠাকুর কি গৌরাঙ্গ? গোস্বামী পূর্বরাগ কীর্তন গান করিতেছেন। একটু শুনিতে শুনিতেই ঠাকুর রাধার ভাবে ভাবাবিষ্ট। প্রথমেই গৌরচন্দ্রিকা কীর্তন। করতলে হাত, চিন্তিত গোরা, আজ কেন চিন্তিত, বুঝি রাধার ভাবে হয়েছে ভাবিত। গোস্বামী আবার গান গাইতেছেন। ঘরের বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে আসে যায়, কি বা মন উচাটন, নিঃশ্বাস সঘন কদম্ব কাননে চায়। রায়, এমন কেন বা হলো গো? গানের এই লাইনটি শুনিয়া ঠাকুর শ্রী রামকৃষ্ণের মহাভাবের অবস্থা হইয়াছে, গায়ের জামা ছিঁড়িয়া ফেলিয়া দিলেন। কীর্তনিয়া যখন গাইতেছেন, শীতল তছু অঙ্গ, তনু পরশে অমনি অবশ অঙ্গ, মহাভাবে ঠাকুরের কম্প হইতেছে। কেদার দৃষ্টে ঠাকুর কীর্তনের সুরে বলিতেছেন, প্রাণনাথ হৃদয় বল্লভ, তোরা কৃষ্ণ এনে দে, সুরীদের তো কাজ বটে, হয় এনে দে, না হয় আমায় নিয়ে চল, তোদের চিরদাসী হব। গোস্বামী কীর্তনিয়া ঠাকুরের মহাভাবের অবস্থা দেখিয়া মুগ্ধ হইয়াছেন। তিনি করজোড়ে বলিতেছেন, আমার বিষয় বুদ্ধি ঘুচিয়ে দিন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, সাধু বাসা পকড় লিয়া, তুমি এত বড় রসিক, তোমার ভিতর থেকে এত মিষ্ট রস বেরুচ্ছে। গোস্বামী, প্রভু, আমি চিনির বলদ, চিনির আস্বাদন করতে কই পেলাম। আবার কীর্তন চলিতে লাগিল। কীর্তনিয়া শ্রীমতীর দশা বর্ণনা করিতেছেন। কোকিল কুলকুর্বতী কলনাদম। কোকিলের কলনাদ শুনে শ্রীমতীর বজ্রধ্বনি বলে মনে হচ্ছে, তাই জৈমিনীর নাম করছেন আর বলছেন, সখী, কৃষ্ণ বিরহে এ প্রাণ থাকিবে না, রেখো দেহ তমালের ডালে। গোস্বামী রাধাশ্যামের মিলন গান গাহিয়া কীর্তন সমাপ্ত করিলেন। নবম পরিচ্ছেদ। কলিকাতায় বলরাম ও অধরের বাটিতে শ্রীরামকৃষ্ণ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দির হইতে কলিকাতায় আসিতেছেন। বলরামের বাড়ি হইয়া অধরের বাড়ি যাইবেন, তারপর রামের বাড়ি যাইবেন। অধরের বাড়িতে মনোহর সাই কীর্তন হইবে, রামের বাড়িতে কথকতা হইবে। আজ শনিবার 20 জ্যৈষ্ঠ 1290 কৃষ্ণা দ্বাদশী 2রা জুন 1883 খ্রিস্টাব্দ। ঠাকুর গাড়ি করিয়া আসিতে আসিতে রাখাল ও মাস্টার প্রভৃতি ভক্তদের বলিতেছেন, দেখো, তার উপর ভালোবাসা এলে পাপ টাপ সব পালিয়ে যায়। সূর্যের তাপে যেমন মেঠো পুকুরের জল শুকিয়ে যায়। সন্ন্যাসী ও গৃহস্থের বিষয়াসক্তি। বিষয়ের উপর, কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা থাকলে হয় না, সন্ন্যাস করলেও হয় না যদি বিষয়াসক্তি থাকে, যেমন থুতু ফেলে আবার থুতু খাওয়া। কিয়ৎক্ষণ পরে গাড়িতে ঠাকুর আবার বলিতেছেন, ব্রহ্মজ্ঞানীরা সাকার মানে না। সহাস্যে নরেন্দ্র বলে, পুত্তলিকা,
আবার বলে, উনি এখনো কালীঘরে যান। শ্রীরামকৃষ্ণ ও নরলীলা দর্শন ও আস্বাদন। ঠাকুর বলরামের বাড়ি আসিয়াছেন। ঠাকুর হঠাৎ ভাবাবিষ্ট হইয়াছেন। বুঝি দেখিতেছেন ঈশ্বরী জীব জগৎ হইয়া রহিয়াছেন, ঈশ্বরী মানুষ হইয়া বেড়াইতেছেন। জগন্মাতাকে বলিতেছেন, মা, এ কি দেখাচ্ছ? থামো। আবার কত কি! রাখাল টাখালকে দিয়ে কি দেখাচ্ছ? রূপ টুপ সব উড়ে গেল। তা মা, মানুষ তো কেবল খোলটা বই তো নয়, চৈতন্য তোমারই। মা, ইদানিং ব্রহ্মজ্ঞানীরা মিষ্ট রস পায় নাই। চোখ শুকনো, মুখ শুকনো, প্রেম ভক্তি না হলে কিছুই হলো না। মা, তোমাকে বলেছিলাম একজনকে সঙ্গী করে দাও আমার মতো, তাই বুঝি রাখালকে দিয়েছ? অধরের বাটিতে হরিকীর্তন আনন্দে। ঠাকুর অধরের বাড়ি আসিয়াছেন। মনোহরসায় কীর্তনের আয়োজন হইতেছে। অধরের বৈঠকখানায় অনেকগুলি ভক্ত ও প্রতিবেশী ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন। সকলের ইচ্ছা ঠাকুর কিছু বলেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, সংসার আর মুক্তি দুই ঈশ্বরের ইচ্ছা। তিনিই সংসারে অজ্ঞান করে রেখেছেন। আবার তিনিই ইচ্ছা করে যখন ডাকবেন তখন মুক্তি হবে। ছেলে খেলতে গেছে, খাবার সময় মা ডাকে। যখন তিনি মুক্তি দিবেন তখন তিনি সাধুসঙ্গ করিয়ে নেন, আবার তাকে পাবার জন্য ব্যাকুলতা করে দেন। প্রতিবেশী, মহাশয়, কীরকম ব্যাকুলতা? শ্রীরামকৃষ্ণ, কর্ম গেলে কেরানির যেমন ব্যাকুলতা হয়, সে যেমন রোজ আপিসে আপিসে ঘোরে আর জিজ্ঞাসা করে, হ্যাঁ গা, কোনো কর্ম খালি হয়েছে? ব্যাকুলতা হলে ছটফট করে, কিসে ঈশ্বরকে পাব। গোপে চাড়া পায়ের উপর পা দিয়ে বসে আছেন, পান চিবুচ্ছেন, কোনো ভাবনা নেই। এরূপ অবস্থা হলে ঈশ্বর লাভ হয় না। প্রতিবেশী, সাধুসঙ্গ হলে এই ব্যাকুলতা হতে পারে? শ্রীরামকৃষ্ণ, হাঁ, হতে পারে, তবে পাষণ্ডের হয় না। সাধুর কমণ্ডলু 4 ধাম করে এলো, তবু যেমন তেতো তেমনই তেতো। এইবার কীর্তন আরম্ভ হইয়াছে। গোস্বামী কলহান্তরিতা গাইতেছেন। শ্রীমতী বলছেন, সখী প্রাণ যায়, কৃষ্ণ এনে দে। সখী, রাধে, কৃষ্ণ মেঘে বরিশন হতো, কিন্তু তুই মান ঝঞ্ঝাবাতে মেঘ উড়াইলি। তুই কৃষ্ণ সুখে সুখী নোস, তাহলে মান করবি কেন? শ্রীমতী, সখী, মান তো আমার নয়, যার মান তার সঙ্গে গেছে। ললিতা শ্রীমতীর হয়ে দুটো কথা বলছেন। সবহু মিলি কইলি প্রীত, কই দেখাইলি ঘাটে মাঠে, বিশাখা দেখালি চিত্রপটে। এইবার কীর্তনে গোস্বামী বলছেন যে সখীরা রাধা কুণ্ডের নিকট শ্রীকৃষ্ণকে অন্বেষণ করিতে লাগিল। তারপর যমুনা পুলিনে শ্রীকৃষ্ণ দর্শন, শ্রীদাম সুদাম মধুমঙ্গল সঙ্গে, বৃন্দার সহিত শ্রীকৃষ্ণের কথা, শ্রীকৃষ্ণের যোগী বেশ, জটিলা সংবাদ, রাধার ভিক্ষাদান, রাধার হাত দেখে যোগীর গণনা ও ফাঁড়া কথন, কাত্যায়নী পূজায় যাওয়ার আয়োজন কথা। দ্য হিউম্যানিটি অফ অবতার্স। কীর্তন সমাপ্ত হইল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে আলাপ করিতেছেন। শ্রীরামকৃষ্ণ, গোপীরা কাত্যায়নী পূজা করেছিলেন। সকলেই সেই মহামায়া আদ্যাশক্তির অধীনে। অবতার আদি পর্যন্ত মায়া আশ্রয় করে তবে লীলা করেন, তাই তারা আদ্যাশক্তির পূজা করেন। দেখো না, রাম সীতার জন্য কত কেঁদেছেন। পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে।
হিরণ্যাক্ষকে বধ করে বরাহ অবতার ছানাপোনা নিয়েছিলেন। আত্মবিস্মৃত হয়ে তাদের মায় দিচ্ছিলেন। দেবতারা পরামর্শ করে শিবকে পাঠিয়ে দিলেন। শিব শূলের আঘাতে বরাহের দেহ ভেঙে দিলেন। তবে তিনি স্বধামে চলে গেলেন। শিব জিজ্ঞাসা করেছিলেন, তুমি আত্মবিস্মৃত হয়ে আছো কেন? তাতে তিনি বলেছিলেন, আমি বেশ আছি। অধরের বাটি হইয়া এইবার ঠাকুর রামের বাটিতে গমন করিতেছেন। সেখানে কথক ঠাকুরের মুখে উদ্ধব সংবাদ শুনিলেন। রামের বাটিতে কেদারাদি ভক্তগণ উপস্থিত ছিলেন। দশম পরিচ্ছেদ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ কলিকাতায় ভক্ত মন্দিরে, শ্রীযুক্ত রামচন্দ্র দত্তের বাড়ি কীর্তনানন্দে। ঠাকুর অধরের বাড়ি হইতে কলহান্তরিতা কীর্তন শ্রবণ করিয়া রামের বাড়ি আসিয়াছেন। শিমুলিয়া মধুরায়ের গলি। রামচন্দ্র ডাক্তারি শিক্ষা করিয়া ক্রমে মেডিকেল কলেজে সহকারী কেমিক্যাল এক্সামিনার হইয়াছিলেন ও সায়েন্স অ্যাসোসিয়েশনে রসায়ন শাস্ত্রের অধ্যাপক ছিলেন। তিনি সৌপার্জিত অর্থে বাড়িটি নির্মাণ করিয়াছেন। এ স্থানে ঠাকুর কয়েকবার শুভাগমন করিয়াছিলেন। তাই ভক্তদের কাছে এটি আজ মহাতীর্থস্থান। রামচন্দ্র শ্রীগুরুর করুণা বলে বিদ্যার সংসার করিতে চেষ্টা করিতেন। ঠাকুর দশমুখে রামের সুখ্যাতি করিতেন, বলিতেন, রাম বাড়িতে ভক্তদের স্থান দেয়, কত সেবা করে। তার বাড়ি ভক্তদের একটি আড্ডা। নিত্যগোপাল, লাটু, তারক, শিবানন্দ রামচন্দ্রের একরকম বাড়ির লোক হইয়া গিয়াছিলেন। তাহার সহিত অনেক দিন একসঙ্গে বাস করিয়াছিলেন। আর বাড়িতে নারায়ণের নিত্য সেবা। রাম ঠাকুরকে বৈশাখী পূর্ণিমার দিন, ফুলদোলের দিন এই ভদ্রাসন বাটিতে পূজার্থে প্রথম লইয়া আসেন। প্রায় প্রতি বর্ষে ওই দিনে ঠাকুরকে লইয়া গিয়া ভক্তদের লইয়া মহোৎসব করিতেন। রামচন্দ্রের সন্তান প্রতিম শিষ্যেরা এখনও অনেকে ওই দিনে উৎসব করেন। আজ রামের বাড়ি উৎসব, প্রভু আসিবেন। রাম শ্রীমদ্ ভাগবত কথামৃত তাহাকে শুনাইবার আয়োজন করিয়াছেন। ছোট উঠান, কিন্তু তাহার ভিতরেই কত পরিপাটি। বেদী রচনা হইয়াছে, তাহার উপর কথক ঠাকুর উপবিষ্ট। রাজা হরিশ্চন্দ্রের কথা হইতেছে। এমন সময় বলরাম ও অধরের বাড়ি হইয়া ঠাকুর আসিয়া উপস্থিত। রামচন্দ্র আগুয়ান হইয়া ঠাকুরের পদধূলি মস্তকে গ্রহণ করিলেন ও তাহার সঙ্গে সঙ্গে আসিয়া বেদীর সম্মুখে তাহার পূর্ব হইতে নির্দিষ্ট আসনে বসাইলেন। চতুর্দিকে ভক্তেরা, কাছে মাস্টার। রাজা হরিশ্চন্দ্রের কথা ও ঠাকুর শ্রী রামকৃষ্ণ। রাজা হরিশ্চন্দ্রের কথা চলিতে লাগিল। বিশ্বামিত্র বলিলেন, মহারাজ, আমাকে সসাগরা পৃথিবী দান করিয়াছ, অতএব ইহার ভিতর তোমার স্থান নাই। তবে কাশীধামে তুমি থাকিতে পারো, সে মহাদেবের স্থান। চলো, তোমাকে তোমার সহধর্মিণী শৈবা ও তোমার পুত্র সহিত সেখানে পৌঁছাইয়া দিই। সেইখানে গিয়া তুমি দক্ষিণা জোগাড় করিয়া দিবে। এই বলিয়া রাজাকে লইয়া ভগবান বিশ্বামিত্র কাশীধাম অভিমুখে যাত্রা করিলেন। কাশীতে পৌঁছিয়া সকলে বিশ্বেশ্বর দর্শন করিলেন। বিশ্বেশ্বর দর্শন কথা হইবা মাত্র ঠাকুর একেবারে ভাবাবিষ্ট। শিব শিব এই কথা অস্পষ্ট উচ্চারণ করিতেছেন। রাজা হরিশ্চন্দ্র দক্ষিণা দিতে পারিলেন না। কাজেই শৈবাকে বিক্রয় করিলেন। পুত্র রহিতাশ্ব শৈবার সঙ্গে রহিলেন। কথক ঠাকুর শৈবার প্রভু ব্রাহ্মণের বাড়ি রহিতাস্যের পুষ্পচয়ন কথা ও সর্পদংশন কথাও বলিলেন। সেই তমসাচ্ছন্ন কাল রাত্রে সন্তানের মৃত্যু হইল। সৎকার করিবার কেহ নাই।
বৃদ্ধ ব্রাহ্মণ প্রভু শয্যা ত্যাগ করিয়া উঠিলেন না। শৈবা একাকী পুত্রের সব দেহ ক্রোড়ে করিয়া শ্মশানাভিমুখে আসিতে লাগিলেন। মাঝে মাঝে মেঘগর্জন ও অশনিপাত, নিবিড় অন্ধকার যেন বিদীর্ণ করিয়া এক একবার বিদ্যুৎ খেলিতেছিল। শৈবা ভয়াকুলা শোকাকুলা রোদন করিতে করিতে আসিতেছেন। হরিশ্চন্দ্র দক্ষিণার টাকা সমস্ত হয় নাই বলিয়া চণ্ডালের কাছে নিজেকে বিক্রয় করিয়াছেন। তিনি শ্মশানে চণ্ডাল হইয়া বসিয়া আছেন। কড়ি লইয়া সৎকার কার্য সম্পাদন করিবেন। কত শবদেহ জ্বলিতেছে, কত ভস্মাবশেষ হইয়াছে। সেই অন্ধকার রজনীতে শ্মশান কি ভয়ঙ্কর হইয়াছে। শৈবা সেই স্থানে আসিয়া রোদন করিতেছেন। সে ক্রন্দন বর্ণনা শুনিলে কাহার না হৃদয় বিদীর্ণ হয়, কোন দেহধারী জীবের হৃদয় বিগলিত না হয়। সমবেত শ্রোতাগণ হাহাকার করিয়া কাঁদিতেছেন। ঠাকুর কি করিতেছেন? স্থির হইয়া শুনিতেছেন, একেবারে স্থির। একবার মাত্র চক্ষের কোণে একটি বারিবিন্দু উদ্গত হইল, সেইটি মুছিয়া ফেলিলেন। অস্থির হইয়া হাহাকার করিলেন না কেন? শেষে বিশ্বামিত্রের আগমন, রফিতাস্যের জীবনদান, সকলের বিশ্বেশ্বর দর্শন ও হরিশ্চন্দ্রের পুনরায় রাজ্যপ্রাপ্তি বর্ণনা করিয়া কথক ঠাকুর কথা সাঙ্গ করিলেন। ঠাকুর বেদীর সম্মুখে বসিয়া অনেকক্ষণ হরিকথা শ্রবণ করিলেন। কথা সাঙ্গ হইলে তিনি বাহিরের ঘরে গিয়া বসিলেন। চতুর্দিকে ভক্তমণ্ডলী, কথক ঠাকুরও কাছে আসিয়া বসিলেন। ঠাকুর কথককে বলিতেছেন, কিছু উদ্ধব সংবাদ বলো। মুক্তি ও ভক্তি, গোপী প্রেম, গোপীরা মুক্তি চান নাই। কথক বলিলেন, যখন উদ্ধব শ্রী বৃন্দাবনে আগমন করিলেন, রাখালগণ ও ব্রজগোপীগণ তাহাকে দর্শন করিবার জন্য ব্যাকুল হইয়া ছুটিয়া আসিলেন। সকলেই জিজ্ঞাসা করিলেন, শ্রীকৃষ্ণ কেমন আছেন? তিনি কি আমাদের ভুলে গেছেন? তিনি কি আমাদের নাম করেন? এই বলিয়া কেহ কাঁদিতে লাগিলেন, কেহ কেহ তাহাকে লইয়া বৃন্দাবনের নানা স্থান দেখাইতে লাগিলেন ও বলিতে লাগিলেন, এই স্থানে শ্রীকৃষ্ণ গোবর্ধন ধারণ করিয়াছিলেন, এখানে ধেনুকাসুর বধ, এখানে শটকাসুর বধ করিয়াছিলেন, এই মাঠে গরু চড়াইতেন, এই যমুনা পুলিনে তিনি বিহার করিতেন, এখানে রাখালদের লইয়া ক্রীড়া করিতেন, এই সকল কুঞ্জে গোপীদের সহিত আলাপ করিতেন। উদ্ধব বলিলেন, আপনারা কৃষ্ণের জন্য অত কাতর হইতেছেন কেন? তিনি সর্বভূতে আছেন, তিনি সাক্ষাৎ ভগবান, তিনি ছাড়া কিছুই নাই। গোপীরা বলিলেন, আমরা ওসব বুঝিতে পারি না, আমরা লেখাপড়া কিছুই জানি না, কেবল আমাদের বৃন্দাবনের কৃষ্ণকে জানি, যিনি এখানে নানা ক্রীড়া করিয়া গিয়াছেন। উদ্ধব বলিলেন, তিনি সাক্ষাৎ ভগবান, তাকে চিন্তা করিলে আর এ সংসারে আসিতে হয় না, জীব মুক্ত হয়ে যায়। গোপীরা বলিলেন, আমরা মুক্তি এসব কথা বুঝি না, আমরা আমাদের প্রাণের কৃষ্ণকে দেখিতে চাই। ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই সকল কথা এক মনে শুনিতে লাগিলেন ও ভাবে বিভোর হইলেন। বলিলেন, গোপীরা ঠিক বলেছেন। এই বলিয়া তাহার সেই মধুর কণ্ঠে গান গাহিতে লাগিলেন। আমি মুক্তি দিতে কাতর নই, শুদ্ধা ভক্তি দিতে কাতর হই গো। আমি মুক্তি দিতে কাতর নই, আমি মুক্তি দিতে কাতর নই, শুদ্ধা ভক্তি দিতে কাতর হই গো। আমি মুক্তি দিতে কাতর নই। শ্রীরামকৃষ্ণ কথকের প্রতি। গোপীদের ভক্তি প্রেমা ভক্তি, অব্যভিচারিণী ভক্তি, নিষ্ঠা ভক্তি। ব্যভিচারিণী ভক্তি কাকে বলে জানো?
জ্ঞান মিশ্রা ভক্তি। যেমন কৃষ্ণই সব হয়েছেন, তিনি পরব্রহ্ম, তিনি রাম, তিনি শিব, তিনি শক্তি, কিন্তু অজ্ঞানটুকু প্রেমাভক্তির সঙ্গে মিশ্রিত নাই। দ্বারকায় হনুমান এসে বললে সীতারাম দেখব। ঠাকুর রুক্মিণীকে বললেন তুমি সীতা হয়ে বসো, তা না হলে হনুমানের কাছে রক্ষা নাই। পাণ্ডবেরা যখন রাজসূয় যজ্ঞ করেন, তখন যত রাজা সব যুধিষ্ঠিরকে সিংহাসনে বসিয়ে প্রণাম করতে লাগল। বিভীষণ বললেন আমি এক নারায়ণকে প্রণাম করব, আর কারুকে করব না। তখন ঠাকুর নিজে যুধিষ্ঠিরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করতে লাগলেন। তবে বিভীষণ রাজমুকুট শুদ্ধ সাষ্টাঙ্গ হয়ে যুধিষ্ঠিরকে প্রণাম করে। কীরকম জানো, যেমন বাড়ির বউ, দেওর, ভাসুর, শ্বশুর, স্বামী সকলকে সেবা করে, পা ধোবার জল দেয়, গামছা দেয়, পিড়ে পেতে দেয়, কিন্তু এক স্বামীর সঙ্গেই অন্য রকম সম্বন্ধ। এই প্রেমাভক্তিতে দুটি জিনিস আছে, অহংতা আর মমতা। যশোদা ভাবতেন আমি না দেখলে গোপালকে কে দেখবে, তাহলে গোপালের অসুখ করবে। কৃষ্ণকে ভগবান বলে যশোদার বোধ ছিল না। আর মমতা, আমার জ্ঞান, আমার গোপাল। উদ্ধব বললেন মা, তোমার কৃষ্ণ সাক্ষাৎ ভগবান, তিনি জগৎ চিন্তামণি, তিনি সামান্য নন। যশোদা বললেন ওরে, তোদের চিন্তামণি নয়, আমার গোপাল কেমন আছে জিজ্ঞাসা করছি, চিন্তামণি না, আমার গোপাল। গোপীদের কি নিষ্ঠা! মথুরায় দাড়িকে অনেক কাকুতি মিনতি করে সভায় ঢুকল। দাড়ি কৃষ্ণের কাছে তাদের লয়ে গেল, কিন্তু পাগড়ি বাঁধা শ্রীকৃষ্ণকে দেখে তারা হেট মুখ হয়ে রইল। পরস্পর বলতে লাগল এ পাগড়ি বাঁধা আবার কে? এর সঙ্গে আলাপ করলে আমরা কি শেষে দ্বিচারিণী হব? আমাদের পিত ধরা, মোহন চূড়া পরা সেই প্রাণবল্লভ কোথায়? দেখেছ এদের কি নিষ্ঠা! বৃন্দাবনের ভাবই আলাদা। শুনেছি দ্বারকার কাছে লোকেরা অর্জুনের কৃষ্ণকে পূজা করে, তারা রাধা চায় না। গোপীদের নিষ্ঠা জ্ঞান ভক্তি ও প্রেমাভক্তি। ভক্ত কোনটি ভালো, জ্ঞান মিশ্রিতা ভক্তি না প্রেমাভক্তি? শ্রীরামকৃষ্ণ ঈশ্বরে খুব ভালোবাসা না হলে প্রেমাভক্তি হয় না। আর আমার জ্ঞান। 3 বন্ধু বন দিয়ে যাচ্ছে, বাঘ এসে উপস্থিত। একজন বললে ভাই, আমরা সব মারা গেলুম। একজন বললে কেন, মারা যাব কেন, এসো ঈশ্বরকে ডাকি। আর একজন বললে না, তাকে আর কষ্ট দিয়ে কি হবে, এসো এই গাছে উঠে পড়ি। যে লোকটি বললে আমরা মারা গেলুম, সে জানে না যে ঈশ্বর রক্ষাকর্তা আছেন। যে বললে এসো আমরা ঈশ্বরকে ডাকি, সে জ্ঞানী, তার বোধ আছে যে ঈশ্বর সৃষ্টি স্থিতি প্রলয় সব করছেন। আর যে বললে তাকে কষ্ট দিয়ে কি হবে, এসো গাছে উঠি, তার ভিতরে প্রেম জন্মেছে, ভালোবাসা জন্মেছে। তা প্রেমের স্বভাবই এই, আপনাকে বড় মনে করে আর প্রেমের পাত্রকে ছোট মনে করে, পাছে তার কষ্ট হয়। কেবল এই ইচ্ছা যে যাকে সে ভালোবাসে তার পায়ে কাঁটাটি পর্যন্ত না ফোটে। ঠাকুর ও ভক্তদিগকে রাম উপরে লইয়া গিয়া নানাবিধ মিষ্টান্ন দিয়া সেবা করিলেন। ভক্তেরাও মহানন্দে প্রসাদ পাইলেন। পরবর্তী অংশ আগামী দিন।